হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, তা হলো জারবেলা ফুল। এই জারবেলা ফুল অনেকটাই বড়, 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটারের জারবেলা ফুল। এইটা সামনের পোর্শন, এই যে এটা পেছনের। ভীষণ বড় ফুল। এই ফুলটা তৈরি করতে কি কি লেগেছে? পিঙ্ক কালারের উল লেগেছে, সবুজ কালারের উল, এই সরু তার, হলুদ কালারের উল লেগেছে, আঠা, কুরুশ কাঁটা, কেচি, মার্কার, আর এই সরু বাঁশের কঞ্চি। বন্ধুরা, কেমন হয়েছে? ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে শুরু করছি। প্রথমে 21টা চেন করে নেব, তার জন্য একটা ঘর তুলে নিচ্ছি। এইভাবে 21টা চেন হয়ে গেছে। এবার এই সরু তার নেব, এই চেনের মধ্যে ঢুকিয়ে নেব, তারপরে 1 চেন করে নেব। 1 চেন বাদ দিয়ে তারপরের চেনে 1 এসসি করে 12টা এসসি করে নেব। 12টা এসসি হয়ে গেছে। এবার 1 ঘরে 2 এসসি হবে, তারপরের ঘরে 1 এসসি হবে। এইভাবে এই পুরোটা করে নেব, একটা ঘর বাদ দিয়ে। 1 ঘরে 2 এসসি, তারপরে 1 ঘরে 1 এসসি, পুরোটা করে নেব। এই যে পুরোটা হয়ে গেছে। শেষের ঘরটা বাদে এই শেষের ঘরে 1 ঘরে আমি 3 এসসি করে নেব। তারটা এতটুকু রাখতে হবে। এবার তারটাকে ভাঁজ করে নেব। 3 এসসির পরে যে ঘরটা আছে সেই ঘরটায় আমি 1 এসসি করে নেব, তার পরের ঘরে 2 এসসি করে নেব। এ পাশে যেমন করেছি 4 স্টেপ, 1 এসসি, তারপরে ঘরে 2 এসসি, তারপরের ঘরে 1 এসসি, তারপরের ঘরে 2 এসসি, তারপরের ঘরে 1 এসসি, তারপরের ঘরে 2 এসসি হবে, তারপরের ঘরে 1 এসসি, তারপরের ঘরে 2 এসসি।
এক, দুই, তিন, চার, আমার 4 ধাপ হয়ে গেছে। এরপরে বাকি 12টা এসসি আমি করে নেব। 1 ঘরে 1 এসসি করে 12টা এসসি এই অবধি করে নেব। 12টা এসসি করে নিয়েছি। লাস্ট এসসি ঘরের সঙ্গে এসএস করে নেব। তারটাকে ভাঁজ করে নেব। 1 চেন করে নেব। 1 ঘরে 1 এসসি করে 12টা এসসি করে নেব। 12টা এসসি হয়ে গেছে। এরপর কুরুশের মাথায় পেঁচিয়ে হাফ ডাবল ক্রোশে বুনে নেব এইচডিসি। এই মার্ক পর্যন্ত 13টা এইচডি হয়ে গেছে। মার্ক খুলে নেব। তারটা পেঁচিয়ে নেব। ক্রুশের মাথায় পেঁচিয়ে লাস্ট এইচডির মাথায় 1 এইচডি হবে, সেই ঘরেই আর একটা 1 এইচডি হবে। 2 এইচডি হলো 1 চেন হবে। ক্রুশের মাথায় পেঁচিয়ে এই যে লপ আছে এই লপের সাথে আর একটা 1 এইচডি হবে। তবে সেই একই ঘরে 1 এইচডি বুনে নেব। 1 এইচডি বুনে নিলাম। তারপরের ঘরেও 1 এইচডি বুনে নেব। 13টা 1 এইচডি বুনে নেব। 13টা এইচডি হয়ে গেছে। এই যে মাথাটা এমন চোখা হবে ফুলের পাপড়ির। তারপরে 1 ঘরে 1 এসসি করে 12টা এসসি করে নেব। 12টা এসসি হয়ে গেছে। লাস্ট এসসির সাথে এসএস করে নেব। উল কেটে নেব। এই যে আমার পাপড়ি হয়ে গেছে। এরকম আমি 16টা পাপড়ি করে নেব। এই যে 16টা পাপড়ি হয়ে গেছে। এরপর দ্বিতীয় প্যাটার্নের পাতাটা করব। এটার থেকে ছোট, এটা বড়, এটা ছোট। এটাও 16টা করব। প্রথমে একটা ঘর তুলে নেব। এখানে আমি 19টা চেন করে নেব। এভাবে 19টা চেন করে নেব। 19টা চেন হয়ে গেছে। এবার তার যুক্ত করব।
ওয়ান চেন করে নেব, ওয়ান ঘরে ওয়ান চেন করে নিয়েছি। ওয়ান ঘর বাদ দিয়ে পরের ঘরে ওয়ান এসসি করে 18টা এসসি বুনে নেব তার সমেত। 18টা এসসি হয়ে গেছে, আর 2 কর তার বাদ রাখবো। লাস্ট চেনে 3 এসসি করে নেব। থ্রি এসসি হয়ে গেছে, তার ভাঁজ করে নেব। এই সাইডে ওয়ান ঘরে ওয়ান এসসি করে 18টা এসসি হবে। এই সাইডেও 18টা এসসি করে নেব। 10টা এসসি হয়ে গেছে। এবার কুরুশের মাথায় উল পেঁচিয়ে ওয়ান ঘরে ওয়ান এইচডি করে হাফ ডাবল ক্রোশে বুনে নেব 9টা। দুটো এই মাথা পর্যন্ত, মার্ক করা পর্যন্ত 9 ঘর বুনে নেব। 9টা এইচডি হয়ে গেছে, মার্ক খুলে নেব। কুরুশের মাথায় পেঁচিয়ে উপরের লপে ওয়ান ঘরে 2 এইচডি করে নেব। ওয়ান চেন করে নেব। সেই ঘরেই না, সরি, সেই ঘরে না, তার নিচের লপে ওয়ান এইচডি বুনে নেব। তারপরে একদম নিচে আর একটা ওয়ান এইচডি বুনে নেব। তারপরে ঘরে ওয়ান এইচডি করে 9 এইচডি বুনে নেব। এই যে পাপড়ির মাথাটা এমন হবে। এরপর ওয়ান এসসি করে 9 এইচডি বোনা হয়ে গেছে, ওয়ান এসসি করে 10 এসসি বুনে নেব পুরোটাই। 10টা এসসি হয়ে গেছে। লাস্ট এসসির ঘরের সাথে এসএস করে নেব। এসএস করে নেব, উল কেটে নেব। উলটাকে তারের সঙ্গে পেঁচিয়ে নিয়ে এই যে দ্বিতীয় রকম পাপড়ি হয়ে গেছে। এরকমই আমি 16টা পাপড়ি করে নেব। এই যে একই সাইজ, একই সাইজে আমি 16টা পাপড়ি করে নিয়েছি। এবার জারবেলা ফুলের মাঝখানে যে অংশটা থাকে সেই অংশটা আমি তৈরি করব।
প্রথমে একটা ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং এর ভেতর 1 চেন করে নেব। 6 এসসি বুনে নেব। 6টা এসসি হয়ে গেছে। ফুল টেনে নেব। লাস্ট এসসির সঙ্গে এসএস করে নেব। 1 চেন করে নেব। মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 2 এসসি হবে। এক ঘরে দুটো এসসি করে 6 এসসি অবধি মোট টোটাল 12টা এসসি হবে। 12টা এসসি হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে এসএস করে নেব। 1 চেন করে নেব। মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি হবে। তারপরের ঘরে 2 এসসি হবে। এইভাবে এই পুরো রাউন্ডটা করব। মার্ক খুলে নেব। এসএস করে নেব। 1 চেন করে নেব। মার্ক করে নেব। এই রাউন্ডে আমার টোটাল 18টা এসসি হয়েছে। এবার এই যেটা আছে চেনের লবটা আছে, দুটো লব, আমি এই লাস্টের লবটার সাথে 18টা এসসি বুনে নেব। এই পুরো রাউন্ডটা বুনে নেব। 18টা এসসি হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে এসএস করে নেব। 1 চেন করে নেব। মার্ক করে নেব। আগেরটায় আমি নিচের লপের সাথে বুনেছি, এবার দুটো লপের সাথে বুনবো, একটা লপের সাথে আর বুনবো না। 1 ঘরে 1 এসসি করে 18টা এসসি এক রাউন্ড বুনে নেব। 18টা এসসি হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির ঘরের সাথে এসএস করে নিয়ে 1 চেন করে নেব। মার্ক করে নেব। এই যে আমি যে একটা লব দিয়ে বুনেছিলাম, সেই উপরে এরকম লবটা রয়ে গেছে, এর সাথে আমি কুচিগুলো আটকাবো পরের রাউন্ড। এরপর 1 ঘরে 1 এসসি বুনে নেব। তারপরের ঘরে একটা লব তুলে নেব। তারপরের ঘরে এরকম লব নেব। পুরুষের মাথায় 3টি লবকে একসাথে বুনে নেব। তারপরের ঘরে একটা এসসি বুনে নেব। তারপরের ঘরে এরকম করে 2টি লব নেব, একসাথে বুনে নেব। টোটাল 18টা এসসি ছিল, এখন 12টা এসসি হবে, 6টা এসসি বাদ যাবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সঙ্গে এসএস করে নিয়ে 1 চেন করে নেব।
এই 12টা এসসিকে 2 রাউন্ড বুনে নেব। 1 ঘরে 1 এসসি করে এই 12টা এসসিকে 2 রাউন্ড বুনে নেব। 12টা এসসি 2 রাউন্ড বোনা হয়ে গেছে। মার্ক খুলে নিলাম, লাস্ট এসসির সাথে এসএস করে নিলাম। 1 চেন তুলে এবার উল কেটে নেব। এই হবে। এই যে তুলো, এবার এর ভেতর তুলো ভরে নেব। মাঝখানের অংশটা জারবেলার হয়ে গেছে। এই জারবেলা ফুলের মিডিলের অংশের চারিদিকে কুচি হবে। এই কুচির জন্য আমি 103টা চেন করে নেব। একটা চেন তুলে নিলাম, 103টা চেন করে নেব। এই যে 103টা চেন হয়ে গেছে। এবার 3টে চেন বাদ দেব। 1 2 3, 3টা চেন বাদ দিয়ে 4টা চেনের ঘরে কুলফের মাথায় পেঁচিয়ে দেশি বুনে নেব। এইভাবে আবার কুলফের পরের ঘরে এইভাবে পুরোটা চেনের পুরোটা দেশি বুনে নেব। পুরোটা দেশি বোনা হয়ে গেছে। পুরোটা দেশি বোনা হয়ে গেছে। এবার 6 চেন করে নেব। 6 চেন করে নেব, সেই ঘরেই এসএস করে নেব। তার পরের ঘরে এসএস করে নেব, সেই ঘরেই 6 চেন করে নেব। সেই ঘরেই আবার এসএস করে নেব। তার পরের ঘরে এসএস করে নেব, সেই ঘরেই 6 চেন করে নেব। এইভাবে 55টা ঘর করে নেব। 55টা বোনা হয়ে গেছে কুচি। এরপর 3টা চেন করে নেব তার পরের ঘরে। 3টা চেন করেছি, পুরুষের মাথায় পেঁচিয়ে সেই ঘরেই 1 দেশি বুনে নেব। 1 চেন করে নেব, নিচের লপে সঙ্গে এসএস করে নেব। তারপর 3 চেন করে নেব। সেই একই ঘরে সঙ্গে
এসএস করে নেব। এই হবে ডিজাইনটা। তারপরের ঘরে এসএস করে নেব, আবার 3 চেন করে নেব। পুরুষের মাথায় পেঁচিয়ে 1 ডেসি বুনে নেব, 1 চেন বুনে নেব, নিচের লপে সাথে এসএস করে নেব, 3 চেন বুনে নেব, সেই একই ঘরে এসএস করে নেব। তারপরের ঘরে এসএস করে নেব। এইভাবে এই পুরোটা বুনে নেব। এই যে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফুল কেটে নেব। এরপর এই বিন্ত করব। এই বিন্ত করব, তা প্রথমে আমি ম্যাজিক রিং করে নেব। 1 চেন করে নেব, 3 চেন করে নেব। পুরুষের মাথায় পেঁচিয়ে ডেসি বুনে নেব। এইভাবে এর চারিপাশে 25টা ডেসি বুনে নেব। চারিপাশে ম্যাজিক রিং এর চারিপাশে 25টা ডেসি বুনে নেব। 25টা ডেসি হয়ে গেছে। লাস্ট ডেসি চেনের সাথে এসএস করে নেব। ফাইভ চেন করে নেব। পুরুষের মাথায় 3 বার পেঁচিয়ে সেই ঘরেই 4 বার বুনে নেব। 1 চেন করে নেব, নিচের লপের সাথে এসএস করে নেব। তারপরে 5 চেন করে নেব। সেই একই ঘরে এসএস করে নেব। তারপরের ঘরে চলে যাব, গিয়ে সেই ঘরে এসএস করে নিয়ে সেখানে 5 চেন করে নেব। 4 5 পুরুষের মাথায় 3 বার পেঁচিয়ে সেই ঘরে চারবার বুনে নেব। 1 চেন করে নেব, নিচের লপের সাথে এসএস করে নেব। তারপরে 5টা চেন করে নেব। সেই একই ঘরের মধ্যে এসএস করে নেব। এইভাবে চারিদিকটা বুনে নেব। পুরোটা এই পর্যন্ত বুনতে এই পর্যন্ত হবে। এই যে পুরোটা হয়ে গেছে।
বিন্ত, এই যে পেছনের পিঠ। এখন আমি জারবেরা ফুলটা সেটিং করব। তার জন্য একটা লাঠি নিয়েছি, বাঁশের কঞ্চি। এরপর এই যে বড় সাইজের পাপড়ি, এটা ছোট সাইজের পাপড়ি, বিন্ত ফুলটা মাঝখানেরটা, আর এই যে কুচি। প্রথমে আমি আঠা দিয়ে এটার গায়ে লাগিয়ে নেব মাথাটায়। তারপর এর ভেতরে আটকে নেব। এরপর এই যে কুচির এটা ঠিক এই যে জায়গাটা সাইডে আঠা দিয়ে পুরোটা আটকে নেব। এইভাবে এইভাবে পুরোটা পুরোটা আটকে নেব। এই যে পুরোটা করে নিয়েছি। এবার এই সবুজ কালারের উল দিয়ে এটা পেঁচিয়ে নেব এখানে। এই যে পুরোটা পেঁচানো হয়ে গেছে। এরপর এই যে পাপড়ি, ছোট পাপড়িটা এইখানে আঠা দিয়ে লাগিয়ে নেব। আঠা দিয়ে লাগিয়ে নেব। ঠিক এর সোজাসুজি আর একটা পাপড়িও লাগিয়ে নেব। এইভাবে পুরোটা লাগিয়ে নেব। এই যে ছোট পাপড়ি 16 পিস পুরোটা লাগানো হয়ে গেছে। এবার এই বড় পাপড়ি ঠিক একইভাবে পুরোটা লাগিয়ে নেব। এটার এই যে দুটো পাপড়ি আছে তার মিডিল পয়েন্টে বসাবো। এই যে পুরোটা লাগানো হয়ে গেছে, দুটো করে পাপড়ি, এটা ছোট এটা বড়, পুরোটাই হয়ে গেছে। এবার এই সবুজ উল এখানে পেঁচিয়ে নেব। সবুজ উল দিয়ে পুরোটা পেঁচিয়ে নিয়ে তারপরে এই বিন্তটা সেট করে দেব। এই যে বিন্ত লাগানো হয়ে গেছে, তারপরে উল পেঁচিয়ে নিয়েছি এই পর্যন্ত, আর এটা পুরো সেট করা হয়ে গেছে। আমার জারবেরা ফুল পুরো কমপ্লিট। এই যে পিছনটা, এই যে সাইড,